আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে কৃষককে দেখলে কি হয় এবং কৃষি কাজ করতে দেখলে কি হয়? গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো জানানোর জন্য আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন তাফহিম। আপনি যদি খেতে কাজ করতে দেখেন, কৃষক কৃষিকাজ করতে দেখেন এবং কৃষককে খুশি দেখেন অথবা আপনি নিজেই কৃষক হচ্ছেন, তাহলে আপনার কি হবে? যদি আপনি কৃষককে স্বপ্ন দেখেন তাহলে কিছু সম্পদ প্রাপ্ত হবে আপনার। যে সম্পদটা আপনি বিনা কষ্টেই আপনার আসবে ইনশাআল্লাহ কৃষককে স্বপ্নে দেখলে। এবং কিছু সম্পদ আপনার কষ্টের মাধ্যমে পরে আসবে ইনশাআল্লাহ। এবং আপনি এমনটা পেতে পারেন যেটা হঠাৎ করে আপনার হাতে চলে আসতে পারে। আপনি যদি এমনটা দেখেন যে কৃষককে খুশি করতে দেখেন বা কৃষক খুব খুশি একজন কৃষক দেখেন, তাহলে আপনার জীবনে শান্তি আসবে, সম্পদ আসবে, এবং ভালো সময় আসবে ইনশাআল্লাহ। অভাব-অনটনগুলো দূর হয়ে যাবে। আর একজন কৃষক যদি ফসল ফলানো অবস্থায় দেখেন, তাহলে আপনি কৃষক নতুন করে ফসল ফলাতে শুরু করছে, তাহলে সে নতুন করে কোনো কাজ করবেন। আপনি নতুন কিছু শুরু করার একটা ইচ্ছা করছেন। এর মানে হলো আপনি ভালো কোনো কাজ শুরু করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আর কৃষককে যদি হতাশ দেখেন, তাহলে কোনো কাজে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কাজে একটু লাভ পেতে হলে আপনাকে একটু ধৈর্য ধরে নিয়মবন্দি একটা আ সুন্দর পথে আপনাকে হাঁটতে হবে। তো কৃষক যদি ক্লান্ত দেখেন তাহলে বুঝবেন আপনার একটু প্রবলেম আছে, একটু প্রবলেমের ভিতরে আপনি পড়ে যেতে পারেন। আর আপনি যদি নিজে কৃষিকাজ করতে দেখেন তাহলে আপনার সন্তান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে স্বপ্নের ভিতরে, যদি আপনি কৃষিকাজ করতে দেখেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আ নিজে যদি কৃষক দেখেন, কৃষকতা দেখেন, নিজেকে কৃষক অবস্থায় দেখেন, তাহলে আর কৃষিকাজ করা এটা শুভ লক্ষণ। কঠিন পরিশ্রমের সফল হওয়া বোঝা যায় যে আপনি কঠোর পরিশ্রম করার পরে একটা সফল অবস্থায় যাবেন। এরা নিজে হোক বা অন্য কাউকে কৃষিকাজ করতে দেখলে। জীবনে বড় সাফল্য এবং অর্থনৈতিক উন্নতি পায় যদি কেউ এই কৃষিকাজ করতে দেখে, বড় কোনো সাফল্য লাভ করে। এটা হতে পারে ব্যবসা, এটা হতে পারে চাকরি, এটা হতে পারে যেকোনো পারিবারিক যেকোনো কাজ, অর্থনৈতিক যেকোনো কাজের একটা ভালো সূচনা হতে পারে এই কৃষিকাজ স্বপ্ন দেখা। আপনি যদি কোনো বীজ বপন করতে দেখেন, মাঠে যদি আপনি বীজ বপন করতে দেখেন, তাহলে নতুন কোনো পরিকল্পনা আপনার জীবনে আসবে। বিনিয়োগ আপনি শুরু করতে যাবেন। আপনার জীবনে নতুন কোনো পরিকল্পনা আসবে, নতুন কোনো বিনিয়োগ আপনি শুরু করবেন। তাহলে যেকোনো ধরনের বীজ আপনি যদি দেখেন, তাহলে এটা এক ভালো স্বপ্ন। তবে বীজটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার একটু স্বপ্নের ভিতরে যদি এমনটা দেখেন যে বীজ নষ্ট হয়ে গেছে, তাহলে বুঝবেন একটু প্রবলেম আছে। একটু প্রবলেমে পড়ে যেতে পারেন। অর্থনৈতিকভাবে একটু প্রবলেমে পড়ে যেতে পারেন। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি ফসল কাটতে দেখেন, ফসল হয়েছে ফসলটা কেটে আনতেছেন। তাহলে আপনি পরিশ্রমের পরে একটা সুফল জীবনে লাভ করতে পারবেন এবং এটা খুবই একটা ভালো স্বপ্ন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবং আপনি যদি ধান ক্ষেত দেখেন, সুবহানাল্লাহ! এটা তো অনেক ভালো স্বপ্ন। ধান ক্ষেত দেখা বা সবুজ কোনো মাঠ দেখা, আপনার সুস্বাস্থ্য হবে, স্বাস্থ্য ভালো হবে, মানসিক শান্তির দিকে পাবেন এবং পারিবারিক সুখ শান্তি আপনার জীবনে আসবে। এছাড়াও আপনি যেকোনো মাঠ, যেকোনো কিছু সবুজ মাঠ দেখা, সবুজ ক্ষেত দেখা, এটা খুবই একটা ভালো স্বপ্ন, মানসিক শান্তির একটা আলামত এবং আপনার সুস্বাস্থ্যের একটা আলামত। পারিবারিক সুখ শান্তি আসবে। এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু এই অবস্থাটা বলেছেন। আর আপনি যদি শুকিয়ে যাওয়া কোনো মাছ, ঘাট, গাছ, শুকিয়ে যাওয়া কোনো মাঠ যদি আপনি দেখেন, শুকিয়ে যাওয়া কোনো ফসলের জমি দেখেন, তাহলে বুঝবেন আপনার জীবনে একটু প্রবলেম ছিল এবং সামনে প্রবলেম আসতে পারে। আপনি খুব সাবধানে, একটু সাবধানে যদি আপনি থাকেন ধৈর্যের সাথে, তাহলে আপনি ভালো কিছু ফলাফল পেতে পারেন ইনশাআল্লাহ। অ্যা আপনি তাহলে জমি যদি করতে দেখেন, কিছু লাগাতে দেখেন বা সুন্দর জমি দেখেন, জমি পাহারা দিতে দেখছেন, তাহলে আপনি খুবই ভালো স্বপ্ন দেখেছেন। আপনি শস্য ক্ষেত যদি স্বপ্ন দেখেন,
তাহলে নিশ্চয়ই এটা একটা ভালো স্বপ্ন। যদি একদম সবুজ শস্য শ্যামলা যদি যেমনটা দেখেন, তাহলে বুঝবেন আপনার পরবর্তী যে বছরগুলো খুব সুন্দর যাবে, ভালো কাটবে এবং আপনার ইজ্জত, সম্মান, টাকা-পয়সা সার্বিকভাবে উন্নতি হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আজ এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।